ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয়, ওদের বিরুদ্ধে যখন আওয়াজ করে, তখন বাতিলদের এবং ওই হিংসুকদের এবং খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের পরিচা কম্পন হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের। আপনারা দেখেছেন, আমরা চেয়েছিলাম যে আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে আর বোকা বানাতে পারবে না। আমরা চেয়েছি ইসলাম নামক গাছটা বাংলাদেশের ভিতরে বট বৃক্ষের চেয়েও মোটা আকারে শক্তিশালী হয়ে আজকে মাথা উঁচু করে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পরিবেশ আজকে তৈরি হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে যারা নাকি বারবার ক্ষমতায় গিয়েছিল, আবার তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইসলাম এবং মানব রচিত কুফরি তন্ত্রের মধ্যে পার্থক্যটা কি দেখেন। 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন, তখনও সেই মায়ের শব্দ আমাদের কানে ভাসছে। মা বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। সেই মুগ্ধের পানি শব্দ আমাদের কানের ভিতরে এখনো ভাসছে। সেই আমাদের রংপুরে আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দিয়ে যখন বুকের ভিতরে গুণে বৃদ্ধ হয়েছিল, সে এখন আমাদের চোখে সেই দৃশ্য আসছে। এই অবস্থায় যখন দেশ, আপনারা দেখছেন যে তখন প্রশাসনের ভারসাম্যতা হারিয়েছে, প্রশাসনের কোনো কাঠামো কার্যক্রম চলছিল না, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো দেশ রক্ষার জন্য, এবং ওই যে শকুনের মতো তাকিয়েছিল ভারত আমাদের দেশকে অশান্তি করার জন্য, ওরা একটা ইস্যু তৈরি করতে চেয়েছিল আন্তর্জাতিকভাবে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, এটা যারা করতে না পারে, এটা বুঝি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সহযোগী সংগঠন সারা দেশে সংখ্যালঘুদের জান মাল এবং ওদের বিভিন্ন উপাসনালয়ে সুরক্ষার জন্য আমরা দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন তখন রাস্তার মধ্যে যানজট, মানুষ চলতে কষ্ট হয়, তখন আমরা ট্রাফিকের দায়িত্ব সারা দেশে আমরা পালন করে রাস্তাকে পরিষ্কার রেখেছি। আর তখন এক শ্রেণীর, আমি ধিক্কার জানাই, মায়ের কান এখন বন্ধ হয় নাই, এখন সমুদ্রের পানি শব্দ আমাদের কান থেকে সরে নাই। তখন এক শ্রেণীর ক্ষমতালোভীরা তখন জায়গা দখল করে ব্যস্ত, জায়গাবাজি খেলার জন্য ব্যস্ত, এবং বিভিন্ন লোক পকে ধরা ব্যস্ত হয়েছে। আমি বারবার বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাবে এবং স্থলভাগে যত বিপদ আমাদের মুসিবত, এটা তোমাদের হাতের কামাই। যারা পরীক্ষিত, আমাদের জনগণ, বাংলাদেশের কল্যাণ যাদের থেকে আসে নাই, তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে তাদের থেকে যদি আমরা আবার কল্যাণ রাষ্ট্র চিন্তা করি, এটা একটা অযৌক্তিক এবং দিনকে রাত বাড়াবাড়ি একটা চিন্তারই বহিঃপ্রকাশ। সেই হিসাবে বলবো, আসেন, একমাত্র দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, তার নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা আহ্বান করছি, আসেন, আমরা বারবার বিভিন্ন 53 বছরে আমরা দেশ পরিচালনা দেখেছি, আমরা ইসলামী নীতি আদর্শের দেশ সমাজ আমরা দেখি নাই। আমি সকল দুঃখটা আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির পর আমরা তৈরি করব, এই আশা আমি আপনাদের কাছে করছি এবং সমস্ত বাংলাদেশ সর্বত্র আমি করছি। সাথে সাথে আমি ভারতকে বলবো, এবং যারা ভারতের দালাল বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ ইতিহাস আপনার জানা রয়েছে, এবং 5ই আগস্ট এবং জুলাই কিছুদিন অবস্থা আপনারা দেখেছেন, গুলি করে
কিন্তু অন্যায় প্রতিবাদে আর একজন বুক পেতে দাঁড়িয়ে থাকে। এদেশের লক্ষ লক্ষ মানুষদের স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল, কিন্তু আজকে আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ ছিল তাদের সাথে, এটা নিয়ম, কিন্তু তাদের আচরণে আমরা ক্ষুব্ধ, আমরা কষ্ট পেয়েছি। বরঞ্চ তারা বলে এই 16ই ডিসেম্বর এটা নাকি স্বাধীন পেয়েছে ভারত, আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বলবো আপনারা ভালো করে জেনে রাখেন, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা আল্লাহ সব ঐক্যবদ্ধ দেশের ব্যাপারে, আমরা ঐক্যবদ্ধ আমাদের ইসলামের ব্যাপারে। যদি ইসলাম এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তখন এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন নিয়ে বুক পেতে এই বাতিলদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা রয়েছি। এই হিসাবে সকল উদাত্ত আহ্বান জানাবো। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না, দেশ পরিচালনা করছেন না। আপনাদের 5ই আগস্টের অভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এরকম কোনো চিন্তা আপনাদের মাথায় যদি আসে, আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। বিশেষ করে আপনারা জানেন 53 বছরে যে নির্বাচন হয়েছে, বারবার এরা এই ভোকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে ফ্যাসিস্ট হয়েছে, আর আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করতে চাই। সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে, এখানে সব দলের সম্পৃক্ত থাকবে, প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। এই জন্য পিআর সিস্টেমের ব্যাপারটা আমরা বারবার বলেছি। সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে গেলে সবাই একমত পোষণ করেছে, কিন্তু বিএনপি তারা এটাকে পছন্দ করছে না, কারণ তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, আর ফ্যাসিস্ট হতে পারবে না, লুটপাট এই অবস্থাও তৈরি বাংলার জন্য করতে পারবে না। আমি বলবো বিএনপিকে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, ক্ষমতা স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ এবং মানবতার কল্যাণে সবাই আমরা এগিয়ে আসবো। বিএনপিকে আমি আহ্বান করছি, এই আশাবাদ ব্যক্ত করে আপনার কষ্ট বেশি এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ।